হ্যালো বন্ধুরা, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি বাপের বাড়ি থেকে চলে এসেছি, মনটাও খুব একটা ভালো নেই। তো আমার এসেই হচ্ছে রক্ত নিয়েছে, তো চলো তোমাদেরকে দেখাই। রক্তটা নিয়েছে হচ্ছে আমার থাইরয়েডটা ছিল, তো থাইরয়েডটা পরীক্ষা করানোর জন্য আরেকবার রক্ত পরীক্ষাটা করালাম। তো থাইরয়েডটা একটু বেড়েইছে মনে হচ্ছে, তো ওই জন্যই এসে রক্তটাও পরীক্ষা করিয়েছি আর হিমোগ্লোবিনটাও পরীক্ষা করালাম। তো বাপের বাড়ি থেকে চলে আসার পর মনটা তো সবারই খারাপ হয়, তো এসেই রক্তটা নিয়েছে। তো আমার সানটানও হয়ে গিয়েছিল, এই যে দেখো আমার এখানটায় রক্তটা নিয়েছে, তোমাদেরকে দেখালাম তখনও। তো আমার সকালবেলায় সানটান হয়ে গেছে আর আমি এখন রান্না করছি। তো চলো রান্নাঘরের দিকে যা যাক, আর কি কি রান্না করলাম তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে আমি মাছের তেল দিয়ে, মানে বেগুন দিয়ে মাছের তেল বাটি যেটা হয় সেটা করছি, একটু কাঁচা লঙ্কা দিয়ে নুন হলুদ দিয়ে সিম্পলভাবেই করছি। এটা গরম ভাতে খেতে খুব ভালো লাগে। আর এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এখানে এটা হচ্ছে পাট শাকটা করব। আর ওখানে একটা সবজি আছে, ডাঁটা আলু বেগুন দিয়ে তরকারি হবে। আর এখানে হচ্ছে এই যে আমার ছেলেকে হচ্ছে তার ঠাম্মি হচ্ছে ফল খাওয়াচ্ছে, ও ওখানটায় দাঁড়িয়ে রয়েছে, রাস্তার দিকে লোক দেখছে। আর এই যে পাট শাকটা আমি বসিয়েছি, এটা হচ্ছে রসুন দিয়ে, একটু কালো জিরে দিয়ে, একটু রসুন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, তারপরে নুন আর একটু সামান্য হলুদ দিয়ে পাট শাকটা করেছি। আর আমি যখনই রান্না করি তখনই দেখো আমার ছেলেও সবসময় আমার মানে গ্যাসের সামনেই সবসময় চলে আসে, সবসময় ও মায়ের কাছে থাকতেই বেশি পছন্দ করে আর কি, মানে কিন্তু আমি রান্না করতে আমার খুবই অসুবিধা হয়ে যায়। আর এই যে এখানে আমি যে আরেকটা তরকারি সেটা করলাম হচ্ছে ডাঁটা আলু বেগুন ঢেঁড়স দিয়ে, একটু পেঁয়াজটা প্রথমে লাল লাল করে একটু ভেজে নিলাম, তো তারপরে এই সবজিগুলো দিয়ে তরকারিটা বসালাম। তো আমার ছেলে তো আমি যখনই কোনো কাজ করি ও কিছুতেই বসতে চায় না, যদি ওকে ফোন দিয়ে গেম দেওয়া হয় তাহলেই ও একমাত্র বসে, না হলেও কোনো সময় বসতে চায় না। আর ওই জন্য ওকে একটু টেডি বিয়ারটা দিলাম, খেলতে দিলাম যে তুই বসে বসে খেল। আর আমাদের এই বাড়ির বাইরে যে মা যে গাছগুলো লাগিয়েছিল দেখো পাতাগুলো কত সুন্দর বেরিয়েছে, এটা হচ্ছে সেই ধুদ্র ফুলের গাছ ওটা। আর কচু পাতারও গাছগুলো বেশ বড় বড় হয়েছে। আর এই যে লঙ্কা গাছটা শুকিয়ে গিয়েছিল, তো তারপরে অনেকগুলোই দেখছি লঙ্কাও হয়েছে, ফুলও এসেছে। তো আমার রান্নাটা হয়ে গেছে, তো ছেলেকে স্নান করাবো, ওই জন্যই ওকে হচ্ছে তেল মাখাবো। এই যে তেল মাখানো হয়ে গেছে, ও হচ্ছে ছুটে চলে গেছে, এই যে গামলার মধ্যে ও বসে বসে স্নান করছে, তো নিজেই স্নান করছে। ও স্নান করতে পারে না অতটা, জল নিজে ঢাললেও ওর গায়ে অতটা জল পড়বে না, বাইরেই পড়ে যাবে, ওই জন্য আমাকেই সবসময় স্নান করিয়ে দিতে হয়। তারপরে স্নান টান করানো হয়ে গেল, তো আমি চলে এসেছি, ওর গাটা মুছিয়ে দিয়েছি। তো ওকে এখন হচ্ছে জামাটা পরিয়ে দিচ্ছি। আর যেহেতু ফোনটা মানে রাখা ছিল, ওই জন্যই ও মানে বারবার, আর সামনেটা ক্লিপটা ছিল আমার চুলে, ও বলছে আর কি যে ক্লিপটা সরানোর জন্য, আর ওই জন্যই ও ইয়ার্কি করছে, ক্যামেরাটা ওখানটাতে ছিল বলে সবসময় ইয়ার্কি করছে আর কি। তো চুল আইড়ি দিলাম, ওকে রেডি করে দিলাম। তো আমি বাপের বাড়িতে ছিলাম, অনেক দিনই ছিলাম। তো তার কারণ একটা ছিল, বলেইছিলাম আমার ভাইয়ের একটা মানসিকের পুজো ছিল, আর আরেকটা কারণ ছিল বলতে আমার বাড়ির কাজ হচ্ছিল, পাথরটা পালিশের কাজ হচ্ছিল।
তো ওই জন্যই ছিলাম। তো তোমাদেরকে দেখাবো উপরে নিয়ে গিয়ে কতটা কি পালিশ হয়েছে। আর এখানে কি কি রান্না করেছি সেটা দেখিয়ে দিলাম। মাছের ঝাল, পাট শাক ভাজা আর ঝোল হয়েছে। আর হচ্ছে মাছটা ভাজা রেখেছি, আর কয়েকটা মাছ হচ্ছে ঝালের করেছি। তো আমি এবার কয়েকটা কাঁচা আছে, সে কাঁচা টাচা করে নেব। আর সেদিন ছিল পূর্ণিমা পুজো। তো এখানে আমার শাশুড়ি মা বসে আছেন, আর ওখানে যে বাউন ঠাকুর সে হচ্ছে পুজো করছে। আমাদের তুলসী মঞ্চতে পুজো হচ্ছে। তো এখন কটা বাজছে দেখো, এখন প্রায় 12টা বেজে গেছে। তো আমি এখন একটু ছাদ যাব, জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে, একটু ছাদ যাব। আর ওর বাবা এসেছিল, ওকে একটু দোকান নিয়ে গেছে। তো আমি তোমাদেরকে উপরটা দেখাবো। এই যে পাথরটা পালিশ হয়েছে, সিঁড়িটা দেখো। তারপরে আমাদের আরও কাজ হচ্ছে, মানে পালিশ হওয়ার পরও আমাদের রঙের কাজ চলছে। ওই জন্য তখন পরিষ্কার হয়েছিল, আবার নোংরা হয়ে গেছে, কারণ ওই পুট্টির কাজটা চলছে। তো পুট্টির কাজটা শেষ হয়ে গিয়েছিল দেখিয়েছিলাম, তারপরে ঘষাঘষি হচ্ছে। আর ঘষাঘষি মানে তো প্রচুর ধুলো উড়ে, সেই জন্য আবার সাদা সাদা হয়ে গেছে চারিদিকে। আর এখানে গাছগুলোতে দেখো কত গাঁদা ফুল ফুটেছে, আর গোলাপ ফুলগুলোতেও, মানে গোলাপ গাছটাতেও কুঁড়ি এসেছে। আর এই দিকের বারান্দাটা দেখো, এইখানটাও পালিশ হয়ে গেছে, এখানটা কত সুন্দর এবার পরিষ্কার লাগছে। ওই ঘরটা তিরপল নয়, ওই বস্তাটা দিয়ে চাপা দিয়ে আছে। ওর ভেতরে ওই রুমটা ঘষার কাজ চলছে, না চারিদিকে ধুলো নোংরা হয়ে যাবে ওই জন্যই। তো এইখানটাতেও দেখছো মোটামুটি মানে পরিষ্কার করা হয়েছিল, ধোয়া টোয়া হয়েছিল, তো আবার ধুলো নোংরা হয়ে গেছে। কারণ যতক্ষণ না পুরোপুরি কাজ না শেষ হচ্ছে ততক্ষণ এরকম ধুলো নোংরা থাকবেই। আর এই রুমটাতে সব যে বাদ বাকি মালপত্রগুলো ছিল সেগুলো রাখা হয়েছিল। আর এই দিকটা দিয়েও একটা বস্তা দিয়ে চাপা দিয়ে রেখেছে, যাতে ধুলোগুলো নিচে না নামে, কারণ রান্না টান্না করছি, ধুলো প্রচুরই উঠছে আর চারিদিকে সব সাদা হয়ে যাচ্ছে। তো আমি এখন ছাদ যাচ্ছি। ছাদে প্রচুরই রোদ উঠেছে, এখন ছাদে আর জামা কাপড় দেওয়া যাবে না, কারণ এত রোদে মাথা টাথা ঘুরিয়ে যায়। কিন্তু মেলবারও সেরকম জায়গা নেই, কারণ বারান্দায় যেহেতু কাজ চলছে, তো সেখানে তার কাটাবার মতো কোনো জায়গা নেই, আর সেখানে মেলবার মতো কোনো জায়গা নেই। আমার জামা কাপড়গুলো তোলা হয়ে গেছে, আমি হচ্ছে নিচে চলে যাচ্ছি। তো নিচে চলে এলাম, দেখো মাথায় গামছা দিয়ে গিয়েছিলাম, এতই রোদ। মোটামুটি আমার সব কাজ শেষ হয়ে গেছে। তো আমি একটু পাখাটা চালিয়ে একটু বসেছি, আমাকে প্রচুরই গরম করছে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।